ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথামেটিক্স চ্যানেল ম্যাথক প্লাজা। আজ আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টির 6th পিরিয়ড অর্থাৎ ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা বিশেষ কিছু প্রবলেম এবং তার সলিউশন এবং ট্রিক সম্পর্কে আলোচনা করব, যেগুলো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে পরীক্ষাতে খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকবার প্রশ্নগুলো এসেছে। সেই সংক্রান্ত আলোচনা নিয়েই আজকের ভিডিও। শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে অঙ্কগুলো ফলো করবে। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। প্রথম প্রবলেম, ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x ইকুয়াল টু π/2। ডেফিনাইট ইন্টিগ্রালের অঙ্কগুলো আমরা কিভাবে করি না, ইন্টিগ্রেশনের রেঞ্জগুলো আমরা প্রথমে ফলো আপ করব। সেটা করার পর আমরা ঠিক করব যে অঙ্কটা কোন প্রপার্টির সাহায্যে হবে। তাহলে এই স্টাইলের ফর্মুলা আমাদের কোন প্রপার্টিতে আছে না, -a2a f of x dx সমান দুটো ভ্যালু হয় 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a f of x dx, যখন f of -x ইকুয়াল টু f of x, অর্থাৎ f of x ফাংশনটা যখন ইভেন ফাংশন তখন -a2a ইন্টিগ্রেশন f of x dx এর ভ্যালু আমরা এই ফর্মুলার সাহায্যে বের করব। 0 যখন f of -x ইকুয়াল টু মাইনাস অফ f of x, অর্থাৎ f of x ফাংশনটা যখন অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক তখন ডাইরেক্ট এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা 0 বসাবো। তাহলে এখানে অঙ্কটা ফলো করো, ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2, তার মানে a মানে অবশ্যই π/2, ফাংশনটা f of x সমান 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x। তাহলে আমরা প্রথমে দেখে নেব ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন। সেটা বের করার জন্য আমরা কি করব না, f of -x ইকুয়াল টু 1/1 প্লাস cot টু দি পাওয়ার -6 cot টু দি পাওয়ার 4 -6, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x ইকুয়াল টু f of x। তাহলে কি দাঁড়ালো না, f of x ইজ ইভেন ফাংশন, অর্থাৎ যুগ্ম অপেক্ষক বা তাহলে যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে ফর্মুলা কি না, ইন্টিগ্রেশন -a2a f of x dx ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন 0 to a f of x dx। তাহলে আমরা এটা বলতে পারি সমান 2 ইনটু ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। তাহলে এই ভ্যালুটা মানেই এই ভ্যালুটা উইথ হেল্প অফ দিস প্রপার্টি। তাহলে প্রথমে প্রপার্টি লাগিয়ে আমাদের অঙ্কটাকে একটু ক্যালকুলেশন করে তৈরি করে নিতে হবে যে কোন নিয়মের সাহায্যে বা এবারে আমরা কিভাবে অঙ্কটা এগোবো। তাহলে এবারে এই অঙ্কটা স্টাইল ফলো করো যে 2 ইন্টিগ্রেশন 0 to π/2 দিস, তার মানে আমাদের এটা অঙ্কটা ইন্ডিকেট করছে 4 নম্বর যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন 0 to a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা এবারে অঙ্কটা করে নেব। মনে করি I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x ইকুয়াল টু, এটা এক নম্বর দিয়ে দিই, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4 π/2 minus x ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার 4x। এটা করব আমরা 2 নম্বর। 1 প্লাস 2 করে পাই কি দাঁড়াবে না, i প্লাস i, বাম দিকে হবে i প্লাস i সমান ইন্টিগ্রেশন 0 to π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x প্লাস 1/1 প্লাস 10 to the power 4x dx।
যদি এটা আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়াবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কটকে যদি বলি 1/10 তাহলে অবশ্যই আমরা লিখতে পারি 1/10 টু দি পাওয়ার 4x প্লাস 1/1 প্লাস 10 টু দি পাওয়ার 4x dx। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 10 to the power 4x by 1 plus 10 to the power 4x plus 1 by 1 plus 10 to the power 4x। যদি লসাগু করি এটা কি দাঁড়ায় ইন্টিগ্রেশন 0 to pi by 2 1 plus 10 to the power 4x by 1 plus 10 to the power 4x dx সমান এটা কেটে যায় इंटीग्रेशन করলে দাঁড়ায় x 0 to pi by 2 তাহলে ইকুয়াল টু आंसर হয় pi by 2। তাহলে 2i সমান পেলাম আমরা pi by 2। তাহলে অবশ্যই i কত হবে i সমান হবে pi by 4। তাহলে i এর মান যদি pi by 4 হয় অঙ্কটা আমরা ধরেছি কি i সমান হচ্ছে যে এই পার্টটা মানে ইন্টিগ্রেশন 0 to 2 pi dx by 1 plus cot to the power 4x কিন্তু আমাদের এটা মানে দাঁড়াচ্ছে এটা তাহলে অবশ্যই হবে आंसर 2 into i equal to 2 into pi by 4 সমান pi by 2 এটাই আমাদের প্রমাণ করতে হয়েছিল आंसर বা প্রুফ। তাহলে খুব সহজেই আমরা এই প্রপার্টি অর্থাৎ এই প্রপার্টি কাজে লাগিয়ে কখন এই প্রপার্টি কাজে লাগবে না ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং আপার লিমিটের দিকে ফলো করবে। লোয়ার লিমিট আর আপার লিমিটের ভ্যালু একই কিন্তু চিহ্নের পার্থক্য নিচে মাইনাস উপরে প্লাস সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা এইভাবে খুব সহজেই করতে পারবো। তাহলে যুগ্ম ফাংশন যখন হবে তখন ফর্মুলা ইউজ হবে দিস যদি অযুগ্ম ফাংশন হয় তখন ফর্মুলা ইউজ হবে 0 অর্থাৎ অযুগ্ম ফাংশনের ফর্মুলাটা ইউজ হবে এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন -a to a x into e to the power x to the power 4 by 1 plus x to the power 2020 dx ইকুয়াল টু কত। তাহলে দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জ আছে -a to a তার মানে -a থেকে +a তাহলে -a থেকে +a থাকলে আমাদের ফর্মুলা বা প্রপার্টি কোনটা ইউজ করি আমরা ইন্টিগ্রেশন -a to a f of x dx ইকুয়াল টু দুটো পার্ট। তাহলে প্রথমে আমরা জেনে নেব f of x ফাংশনটা যুগ্ম ফাংশন না অযুগ্ম ফাংশন। তাহলে এখানে f of x সমান কি দাঁড়ায় f of x সমান x into e to the power x to the power 4 by 1 plus x to the power 2020 অতএব f of -x equal to -x into e to the power -x whole to the power 4 by 1 plus -x whole to the power 2020 ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় -x into e to the power x to the power 4 by 1 plus x to the power 2020 equal to minus f of x অতএব f of -x equal to minus of f of x এটা মানে বোঝায় f of x is odd function। তাহলে যদি odd function হয় f of -x সমান -f of x হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কত obviously 0 তাহলে equal to 0 কেন ফাংশনটা যেহেতু অড ফাংশন। এই স্টাইলের অঙ্ক আমাদের এমসিকিউ পরীক্ষাতে বেশি আসে। ফাংশনটা প্রথমে আমরা চেক করে নেব ইভেন ফাংশন না অড ফাংশন। যদি অড ফাংশন হয় অবভিয়াসলি ভ্যালুটা ডাইরেক্ট আমরা যেটা লিখতে পারি সেইভাবে আমরা ফাংশনটা যেহেতু দেখালাম অড ফাংশন তাহলে অবশ্যই রেজাল্ট হবে 0। নেক্সট প্রবলেম আমরা করব ইন্টিগ্রেশন -1 to 1 sin ইনভার্স x by 1 plus x square dx। তাহলে এখানেও দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জ -1 to 1 তাহলে আমরা দেখে নেব f of x সমান sin ইনভার্স x by 1 plus x square f of -x সমান sin ইনভার্স -x by 1 plus -x whole square equal to sin ইনভার্স -x by 1 plus x square ইনভার্সের পর মাইনাস মাইনাসটা ইনভার্সের বাইরে বেরিয়ে আসবে তাহলে মাইনাস sin ইনভার্স x by 1 plus x square equal to minus f of x
অতএব f of minus x equal to minus of f of x ইমপ্লাই করে f of x is odd function। তাহলে f of x যদি odd বা অযুগ্ম অপেক্ষক হয় তাহলে ফর্মুলা বলেছি obviously ভ্যালুটা কি হবে, এটার ভ্যালু হবে অ্যানসার 0। এমসিকিউ এ এই ধরনের প্রশ্ন থাকে। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন মাইনাস 2020 থেকে প্লাস 2020 f of x plus f of minus x into g of x minus g of minus x dx ইকুয়াল টু কত? তাহলে রেঞ্জ দেখো ইন্টিগ্রেশনের মাইনাস a টু a। তাহলে প্রথমেই আমাদের যে ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে সেই ফাংশনটা আমরা আগে দেখে নেব, ইভেন ফাংশন না অড ফাংশন। তাহলে মনে করি ক্যাপিটাল f of x ইকুয়াল টু f of x plus f of minus x into g of x minus g of minus x। অতএব ক্যাপিটাল f of minus x equal to f of minus x plus f of x, অর্থাৎ x এর জায়গায় বসাবো আমরা minus x। তাহলে minus x এর জায়গায় যদি আমরা minus x বসাই রেজাল্ট হবে f of x into g of minus x minus g of x। তাহলে f of x plus f of minus x, যদি এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাসটা বাইরে করলাম, কি দাঁড়ায় না g of x minus g of minus x। তাহলে দেখো এই ফাংশনটাই হচ্ছে ক্যাপিটাল f of x। তাহলে কি দাঁড়ালো ক্যাপিটাল f of minus x equal to minus of ক্যাপিটাল f of x। তাহলে ইমপ্লাই করে না ক্যাপিটাল f of x is odd ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। তাহলে obviously যদি অযুগ্ম অপেক্ষক বা f of minus x সমান minus f of x হয়, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয় ডাইরেক্ট 0। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু লিখতে পারি আমরা 0। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। 2 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে বা এমসিকিউ হিসেবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ এই ফর্মুলার অঙ্ক সবথেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে পরীক্ষায় আসে। নেক্সট ইন্টারেস্টিং প্রবলেম আমরা করব ইন্টিগ্রেশন -2 থেকে +2 mod of 1 - x স্কয়ার dx = 4। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জের দিকে তাকাও, অবশ্যই ইন্টিগ্রেশন -a to a f of x dx এই ফর্মুলার সাহায্যে করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে f of x সমান mod of 1 - x স্কয়ার। এই f of x ফাংশনটা কি ফাংশন, ইভেন ফাংশন না অড ফাংশন, সেটা আমরা প্রথমে আগে করে নেব। তাহলে f of -x equal to 1 minus x square equal to mod 1 minus x square equal to f of x। অবশ্যই f of x is ইভেন ফাংশন। তাহলে যদি ইভেন ফাংশন হয় তাহলে এটার ভ্যালু কি দাঁড়াবে সমান 2 into integration 0 to 2 mod of 1 minus x square dx। অর্থাৎ যুগ্ম অপেক্ষকের যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলার সাহায্যে আমরা ভেঙে ফেললাম। এবারে এই অঙ্কটা করতে হলে দেখো ইন্টিগ্রেশন 0 to 2 ফাংশনটা আছে mod of 1 minus x square। তাহলে এই অঙ্কটা করতে হলে আমরা এই ফর্মুলার সাহায্যে করব যে ইন্টিগ্রেশন a to b f of x dx equal to integration a to c f of x dx plus c to b f of x dx। অবশ্যই c এর ভ্যালুটা a এবং b এর মাঝের কোনো মান হবে। তাহলে এখানে আমরা যদি মডটাকে ভেঙে নেই না, mod 1 minus x square equal to কি দাঁড়াবে 1 minus x square। কখন না যখন 1 minus x square greater than 0। এটা মানে বোঝায় 1 greater than x square, এটা মানে বোঝায় 1 greater than x। আরেকটা ভ্যালু হয় -1 minus x square, কখন যখন 1 minus x square টা 0 থেকে ছোট। তার মানে কি বোঝায় 1 এর থেকে x square বড়, দ্যাট ইজ 1 এর থেকে x বড়। তাহলে এবং কোন বিন্দুতে ফাংশনটা ব্রেক করছে না, অবশ্যই এক বিন্দুতে। তাহলে ইন্টিগ্রেশনটাকে আমাদের 1 বিন্দুতে ব্রেক করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 ও mod 1 minus x square dx plus integration 1 to 2 mod 1 minus x square dx।
তার মানে 1 ভ্যালুটা দেখো অবশ্যই 0 এবং 2 এর মাঝের কোন মান, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। নেক্সট আমরা কি করব না ইন্টিগ্রেশন 0 টু 1 mod of 1 minus a square dx, এটা মানে কি বোঝায় না ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 টু 1 মানে এটাই বোঝায় 0 এর থেকে বেশি 1 এর থেকে কম। কার মান? অবশ্যই x এর মান। তাহলে x এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কোনটা হয়? দ্যাট ইজ x এর মান 1 এর থেকে ছোট। তাহলে mod of 1 minus x square এর ভ্যালু দিস ইন্টিগ্রেশন 0 টু 1 1 minus x square dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 মানে কি x এর মান 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে বড় মানে x এর মান কোন কেস না mod of 1 minus x square এর ভ্যালু হবে minus 1 minus x square dx। তাহলে মডের তো কাজ আমাদের এটাই যে কখন আমরা পজিটিভ ভ্যালু নেব কখন নেগেটিভ ভ্যালু নেব সেটা কিন্তু এই মডের ডেফিনিশনটাকে ব্রেক করে আমাদের বের করে নিতে হবে। সেইভাবে আমরা বের করলাম। এবারে নরমাল ইন্টিগ্রেশন যেভাবে করতে হয় আমরা সেইভাবে করে নেব। আর একটা জিনিস এই ব্রেকিংটা আমরা এক বিন্দুতে কেন করলাম এটা একটা প্রশ্ন না, এটার নিয়ম হচ্ছে এটাই mod of 1 minus x square equal to 0 করে নেব। তার মানে 1 minus x square equal to 0, x square equal to 1, x equal to plus minus 1। তার মানে প্লাস 1 এবং মাইনাস 1 দুটো বিন্দুতেই mod 1 minus x square এর ভ্যালুটা 0 হয়। তাহলে এখানে 0 হচ্ছে দুটো বিন্দু, কিন্তু নিয়েছি আমরা কটা বিন্দু? অনলি 1 প্লাস 1 বিন্দুটা কেন না 0 থেকে 2 এর মধ্যে বিন্দু হতে হবে, মাইনাস 1 তো 0 থেকে 2 এর মধ্যে নয়। তাহলে এই যে কন্ডিশন প্রপার্টিটা এই ফর্মুলা কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, সেই জন্য আমরা এক বিন্দুতেই ফাংশনটাকে ব্রেক করব। এবারে নরমাল যেভাবে ইন্টিগ্রেশন করতে হয় আমরা সেইভাবে করে নেব। x minus x cube by 3 0 to 1 plus minus of x minus x cube by 3 1 to 2 equal to 2 into আবার লিমিটে 1 বসাবো 1 minus 1 এর 3 minus 0 minus x এর জায়গায় 2 তাহলে 2 minus 8 by 3 minus x এর জায়গায় 1 minus 1 এর 3। যদি ক্যালকুলেশন করি 2 into 1 minus 1 এর 3 মানে হয় 2 এর 3 minus 2 এর 3 minus of 2 এর 3। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় 2 into 2 by 3 minus 4 by 3 equal to 2 into 2 by 3 plus 4 by 3 equal to 2 into 6 by 3 equal to 4 equal to RHS। তাহলে খুব সহজেই আমরা দেখো 4 অ্যান্সারটা পেলাম। এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে এবং এই অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট এবং ক্লাস অঙ্ক তুলে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।